শাহিদ মৃত্যু চারটি খানি কথা নয়। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে কিছু কিছু জঙ্গি সংগঠন আছে, দেখবেন এই আমাদের এশিয়া মহাদেশের ভিতরেও কিছু কিছু দেশে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। বলা হয় যে একবারে আল্লাহর নামে তাকবীর দিয়ে মরবা, সুইসাইড বোম্বিং করবা, তুমি জান্নাতে চলে যাবা। আবার ওই জায়গায় কিছু মানুষ আছে অসৎ, তাদেরকে বোম্বিং করবা, তুমিও মারা যাবে, তারাও মারা যাবে, তুমি শহীদ হবা। এইরকম ভাবে কিছু কিছু মানুষদেরকে ট্রেন আপ করা হয়, তাদের মাথার ভিতরে ধোলাই করে বোঝানো হয় যে সহজে জান্নাতে যাওয়ার উপায় এটা। অথচ আল্লাহ কোরআন স্পষ্ট বলে, কোনো মানুষ নয়, কোনো প্রাণীকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর সকল প্রাণীকে হত্যা করে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল একটা প্রাণীকে হত্যা করতে গেলেও বুঝসুঝ আছে, আর সেখানে মানুষ তো প্রাণী কুলের ভেতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাই আল্লাহর রাস্তা কোন রাস্তা? সংক্ষেপে বলি, ঈমান এবং কুফুরের ভিতরে যে যুদ্ধ হয়, আমি আবার বলছি আপনাদের জ্ঞাতার্থে, ঈমান এবং কুফুরের ভিতরে যে যুদ্ধটা সংগঠিত হয়। আজকে গোটা পৃথিবীতে অনেক যুদ্ধ আছে, মুসলিম অমুসলিম দেশের যুদ্ধ আছে, অমুসলিম দেশের যুদ্ধ আছে, আবার ভেতরে ভেতরে অন্য দেশের দিকে পিস্তল তাক করে আছে। ওদের দেশের অভ্যন্তরীণ কারণে ওরাও গোলাগুলি করে মরে। তার বাস্তব উদাহরণ ভারত। গতকালকে আমাদের সীমান্তবর্তী এলাকায় তাদেরই দুই গ্রুপ পিস্তল তাক করা নিয়ে দুই দলের বাগবিতণ্ডা, দুই দলের ভেতরে গোলাগুলি, বাংলাদেশিদের নামের ওরা গোলাগুলি করে দুইজন জওয়ান ওই জায়গায় মারা গেছে। তার মানে বোঝা গেল যে যুদ্ধক্ষেত্র অনেক রকমের হতে পারে। তেল নিয়ে যুদ্ধ হতে পারে, স্বর্ণ নিয়ে যুদ্ধ হতে পারে, সীমানা নিয়ে যুদ্ধ হতে পারে, দখলদারিত্ব নিয়ে যুদ্ধ হতে পারে। কিন্তু আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করবে, তাদের জিহাদের প্ল্যাটফর্মটা হচ্ছে এমন, অবশ্যই যুদ্ধ হতে হবে ঈমান আর কুফুরের ভিতরে। তার মানে ঈমান এবং কুফুর তথা কালেমার পতাকাকে উড্ডীন করার প্রশ্ন যেখানে আসবে, ওই প্রশ্নে আসা জিহাদে যুদ্ধে যারা ইন্তেকাল করবে, যারা মারা যাবে, তারাই আল্লাহর কাছে শহীদ মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা আজকে এত সহজ নয়। আমরা বলি এটা আল্লাহর রাস্তা, ওইটাও আল্লাহর রাস্তায়, চলো আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। আল্লাহর রাস্তায় এত সহজ নয়। আল্লাহর রাস্তা এত সহজ নয়। যদি এতটা সহজ হতো, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, ক্ষুধার যন্ত্রণা, তারা পেটে পাথর বেঁধে আছে, জিহাদের রণাঙ্গনে ডাক চলে এসেছে, তাদের সামনে যদি একটা খেজুরও থাকতো, সেই খাদ্যটা গ্রহণ করে শরীরে শক্তি সঞ্চার করবে, এই সময়টুকুন ক্ষেপণ তারা না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিহাদের রণাঙ্গনের ডাক আসার সাথে সাথে তারা লাব্বাইক ওয়া সাদাইক বলে যুদ্ধের দিকে রওনা হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, যারা কুফুর এবং ঈমানের এই দ্বন্দ্বে যারা লিপ্ত হয়ে কুফুরদের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে কাফেরদের দ্বারা নির্যাতিত হয়ে ইন্তেকাল করবে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ, আমি রবের কাছে তারা শুধু জীবিতই নয়, ইউরজাকুন, তাদেরকে আমি আল্লাহ রিজিক দিচ্ছি এবং দিতেই থাকবো। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, রিজিক তো জীবিত মানুষের প্রয়োজন, রিজিক তো আমাদের প্রয়োজন যারা জিন্দা আছি, যারা ইন্তেকাল করেছেন, পাস্ট অ্যাওয়ে, যারা চলে গিয়েছেন, তাদের তো রিজিকের প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলেন তারা আমি আল্লাহর কাছে জীবিত আছে, উপরন্তু ওয়াহুম ইউরজাকুন, তাদেরকে আমি আল্লাহ রিজিক দিচ্ছি এবং দেব। সুবহানাল্লাহ। তার বাস্তব একটি উদাহরণ তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো শহীদ করা হয়েছিল বিভিন্নভাবে কর্তন করে করে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে তাকে দাফন করা হয়েছিল। বেশ লম্বা কয়েক বছর পরে অতিবৃষ্টি হয়েছিল। আমাদের এখন অতিবৃষ্টি হচ্ছে না, গত 2 বছর আগেও দেখেন আপনি লক্ষ্য করে বৃষ্টির মাত্রা এত ছিল না। গত বছর তার আগের বছর এত বৃষ্টির মাত্রা ছিল না। এবছরে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি। তৎকালীন সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়ে গেল। অনেক কবর, যে কবরগুলো একটু উঁচু জায়গায় ছিল, পাহাড়ি জায়গায়, পাহাড় ধসের কারণে কবরগুলো ভেঙে ভেঙে যাচ্ছিল।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কবর সহ ওই জায়গায় দাফন করা অনেকের কবর ভেঙে যাচ্ছিল। ওই কবরের ভেঙে যাওয়া স্তূপ থেকে, মাটির থেকে পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে কয়েক বছর পরেও ওই সমস্ত মাকবার কবর থেকে ফিনকি দিয়ে আসা রক্তগুলো প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করেন, শহীদরা কোশ্চিনকালেও মরে না। আল্লাহ বলে নহম ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা যদি রিজিক প্রাপ্ত না হতো তাহলে আল্লাহ এ কথা বারবার করে বলতেন না। আল্লাহ এক আয়াতে বলেন ওহুম ইউশআরুন, আবার আল্লাহ আরেক আয়াতে বলেন যে না, ধমকের স্বর, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ ধমক দিয়ে বললেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত আছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না। এই আয়াতে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ রিজিক দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ পরক্ষণে বলেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, শহীদ হওয়ার সুযোগ আল্লাহ সবাইকে দেন না। শহীদ হওয়ার সুযোগ আল্লাহ সবাইকে দেন না। শহীদ হওয়ার সুযোগ আল্লাহ তার কিছু কিছু খাস বান্দাদেরকে দেন, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন। আল্লাহ বলেন আমি আল্লাহর অনুগ্রহে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা অন্তরটা সন্তুষ্ট বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার মানে যারা শহীদ হবে তাদের অন্তরের ভিতরে আনন্দ ঢুকায় দিবেন কে? একটু মহাব্বত করে বলেন না কে? আল্লাহ তাআলা। এজন্য আমাদের সব সময় প্রাণের ভিতরে একটা তামান্না থাকতে হবে, একটা খেয়াল থাকতে হবে, একটা ইচ্ছা থাকতে হবে যে আমরা যেন শহীদ মর্যাদা পাই, আমরা যেন ইন্তেকাল করি, শাহাদাতের ইন্তেকাল যেন আমাদের নসিব হয়। পড়ি আমিন। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আল্লাহ তাআলা বলেন যারা তাদের সঙ্গী হতে না পেরে এখনো দুনিয়াতে আছে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখ পাবে না। তার মানে আল্লাহ এখানে গাজীদের কথা বলেছে। যুদ্ধের রণাঙ্গনে কেউ যায় ফিরে আসে, আবার কেউ যায় শাহাদাত বরণ করে। আল্লাহ বলেন শহীদের মর্যাদা তাদের অন্তর আমি খুশ করে দেব, তাদেরকে রিজিক দেব, তারা আমি আল্লাহর কাছে জীবিত আছে। কিন্তু যারা যুদ্ধে গেল আবার ফিরে এসেছে, মানে এখনো জীবিত আছে, গাজী হয়ে ফিরেছে, তারা চিন্তা করবে না, তারা ভয়ও করবে না, তাদের পুরস্কারও আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ শহীদদের মর্যাদা যেমন দিলেন, গাজীদের মর্যাদাও দিলেন। তার মানে বোঝা গেল যে আল্লাহর রাস্তায় সংগ্রামে যারাই লিপ্ত হবে তাদেরই মর্যাদা আমার আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদল, আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ পেয়ে তারা আনন্দিত, আর তারা জানে যে ঈমানদারদের যেই কর্মফল অর্থাৎ এই জিহাদের যেই পুরস্কার, লা ইয়াতিউ আজরাল মুমিনিন, আল্লাহ পাক এই সমস্ত মুমিনদের, এই সমস্ত ঈমানদার গাজীদের, শহীদ হোক অথবা গাজী হোক, তাদের যে পুরস্কার এটা আল্লাহ পাক নষ্ট করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে এবার ঈমানদারদেরকে একটু সাহস দিয়ে অন্য কথা বলছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বা'দি মা আসাবাহুম, আল্লাহ তাআলা বলেন যারা বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেয়। বিপর্যয়ের মুখ কেমন? আমি একটু আগে বললাম যে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধা আছে, সামনে একটা খেজুরের টুকরা আছে, কিন্তু জিহাদের ডাক চলে এসেছে। তারা ওই বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও আল্লাহ এবং রাসূলের ডাকে এক সেকেন্ড বিলম্ব করে নাই, সাথে সাথে জায়গার জিনিস জায়গায় তারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের কথা বলেন, তাদের কথা বলেন যারা সাড়া দেয়, তাদের মধ্যে যারা সৎকর্ম করে এবং আল্লাহ সচেতন। আল্লাহ সচেতন না হলে ক্ষুধার্ত অবস্থায় খাবার ফেলে কেউ যুদ্ধে যাবে না। আল্লাহ সচেতন যদি কেউ না হয়, খাবার সামনে রেখে পেটে ক্ষুধা রেখে তারা
রণাঙ্গনে যেতে পারে না। আল্লাহ তাআলা সেই কথাটা বললেন যে তাদের জন্য কি, তাদের জন্য রয়েছে আজরুন আযীম, বিরাট একটা পুরস্কার আছে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সামান্য একটা কথা বলি, আজকে তো জিহাদ আমাদের মাঝে নেই, আমরা দেখতে পাই না যে কুফফার কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, এই পরিস্থিতি আজকে আমাদের মাঝে নেই। এজন্য নফসের বিরুদ্ধে যে জিহাদ করতে পারবে, আমি মনে করি সবচাইতে বড় মুজাহিদ সে হবে। নফসের বিরুদ্ধে জিহাদ কেমনে করবেন? আমি একটা উদাহরণ দিই। পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, জিহাদের ডাক আসছে, তারা চলে গেছে। আমাদের সামনে এমনি মিসাল দিচ্ছি, আপনি ক্ষুধার্ত, আপনার সামনে খাবার আছে, কিন্তু মসজিদের মাইক থেকে আজান আপনার কানের মধ্যে প্রবেশ করেছে। আপনি খাবারটা ফেলে দিয়ে চলে আসলেন, এই যে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিলেন, এইটা আর ওইটা একই রকম উদাহরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করাটা এটা চারটিখানি কোনো কথা নয়। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারাটাও আগের আয়াতে আল্লাহ বলেন এটা তার জন্য সৌভাগ্য। তার মানে এই সৌভাগ্য আল্লাহ সবাইকে দান করেন না, যারা পায় আল্লাহ বলে নষ্ট করব না। এবং তাদের তার মহা বড় পুরস্কার, তাদের পুরস্কারটা অতি বড়। আল্লাহ পরেক্ষণে বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, এদেরকে কি বলা হয়েছিল? এদেরকে বলা হয়েছিল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, এদেরকে বলা হয়েছিল তোমাদের বিরুদ্ধে বিশাল একটা শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমাদেরকে আক্রমণ করবে। কাদেরকে? যাদের কলিজায় ঈমান আছে, যারা ক্ষুধার্ত অবস্থায় খাদ্য ফেলে জিহাদের রণাঙ্গনে চলে যায়, তাদেরকে বলা হয়েছিল এই অবস্থায় যাচ্ছ, ওই জায়গায় কিন্তু তোমাদের বিরুদ্ধে বিশাল বড় একটা শত্রু বাহিনী অপেক্ষা করছে। খাইলেও না তোমরা, ডাক আসার সাথে সাথে চলে যাচ্ছ, অথচ সামনে কিন্তু শত্রুদের বিরাট দল। ইমানদারদেরকে ভয় দেখানো হচ্ছে। আল্লাহ তাদের অবস্থাটা কি হলো এবার বলছে, তাদেরকে ভয় দেখানো হলো। এমনকি কিছু কিছু লোক বলল ফাখশাউহুম, ওই সমস্ত সৈন্যদেরকে ভয় করো। আচ্ছা ভাইয়েরা, একটু দিলের কাছে প্রশ্ন করে বলেন তো, কলিজায় যদি আল্লাহ সচেতনতার ঈমান থাকে, ভয় করব কাকে? তারাও ভয় করেছিল আল্লাহকে, অথচ তাদেরকে ভয় দেখানো হয়েছিল সামনে বিরাট একটা দল আছে, শত্রু দল, তোমাদেরকে আক্রমণ করবে, যুদ্ধে যাচ্ছ, বুঝে শুনে যাও। তোমরা তাদেরকে ভয় করো, তারা তো ভয় করে আল্লাহকে। আর যারা আল্লাহকে ভয় করে, তারা যত বড় শক্তিশালী শত্রু দল হোক না কেন, তাদেরকে দেখে দমে থাকবে না, বসে থাকবে না। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক পরক্ষণে বলেন তাদের জন্য কি হবে? ওয়াকালু, তারা এই কথা শুনে বলল, এই বেটা শোন, তারা সবাই মিলে বলল হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, আর ওলি হিসেবে তো আল্লাহই যথেষ্ট হবে। সাহায্যকারী অভিভাবক হিসেবে আল্লাহই তো যথেষ্ট। আল্লাহ যদি কারো হয়ে যায়, তার কি আর কোনো টেনশন থাকতে পারে না? তাদেরকে ভয় দেখানো হলো শত্রু বাহিনী। আজকে যারা আমরা আছি, আমাদেরকে হয়তো শত্রুর ভয় দেখানো হয় না, আমাদেরকে ভয় দেখানো হয় দোকান বন্ধ করে নামাজে গেলে, আরে বেটা তুই না খায়া মরবি, তোর বেচা কেনা হবে না। এই সময় তো সেই রকম ক্রেতার ভিড় হয়, দোকান একটু খোলা রাখ, পরে নামাজ পড়ে নিস, এই সময় বেচা কেনা যা করবে মেলা টাকা হবে। কলিজায় কি আল্লাহর ভয় আছে? থাকলো না। যদি তাওয়াক্কুল আলাল্লাহ সে করতে পারতো, ওই সময়টা যদি আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে সে নামাজে আসতে পারতো, ওই জিহাদে গিয়ে তারা শত্রু দল আছে, শত্রু ছিল তাদের জন্য সে সময় কুফফাররা। আজকেও আমাদেরকে ভয় দেখানো হয়, শত্রু নয়, ক্ষুধার ভয় দেখানো হয়। বাড়ি থেকে বিবি বলে দেয় নামাজ কালাম পড়ে এসে একসাথে করে নিও, দোকানদারের সময় দেখবা আসরের সময় মাগরিবের সময় ভালো ভিড় হয়, ওই সময় খবরদার দোকান ছেড়ে নামাজে যাও না, ওই সময় দোকানে থাইকো, বেচা কিনা ভালো হয়। এমন কিছু কথা আমাদের সমাজে আছে না ভাই? অথচ ওইটা যদি উপেক্ষা করে সে যাইতো তাদের মতো কৌল দিয়ে, সাহাবীদের মতো কৌল দিয়ে, যে আমাদের জন্য টেনশন নাই, আমাদের জন্য আমরা ভরসা করি আল্লাহর উপরে, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার অলি হয়ে যায়। আর আল্লাহ যদি কারো অলি হয়, অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা, দৃঢ়তার সঙ্গে এই ইয়াকিনটা যদি আমরা মজবুত করতে পারি, তাহলে আমাদের ক্ষুধার কোনো ভয় থাকবে না, আমাদের জীবনের কোনো নিরাপত্তার ভয় থাকবে না। সব কিছুর আমানতদারিতা নেবেন কে? একটু মহব্বত করে বলেন কে? আল্লাহ। পরক্ষণে আল্লাহ বলেন
ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ। আওয়াজ করে একবার বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ এটা যদি কাউকে পেয়ে বসে, কোনো প্রকার ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর অনুগ্রহ যদি কাউকে ছেয়ে নেয়, কোনো প্রকার ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। এখন আমাদের ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া করার দরকার নাই, দোয়া করতে হবে আল্লাহ তুমি অনুগ্রহের চাদরে আমাকে বেষ্টন করো, আল্লাহ তুমি তোমার দয়ার চাদরে আমাদেরকে ঢেকে রাখো। যদি আল্লাহর অনুগ্রহ থাকে ওখানে ক্ষতি আসবে না, ঘোষণা কার? এজন্য আমরা ক্ষতি থেকে বাঁচার দোয়া করার আগে আল্লাহর অনুগ্রহ চাবো যে আল্লাহ আমাদেরকে দয়া করো। দয়া করতে পারেন কে? এই যে আজকেই দেখলাম পোস্টার মারতেছে বৃষ্টির ভিতরে, স্টিকার পোস্টার, ওই দয়াল বাবা কি যেন লেখা আছে, ওই জায়গায় ওরস হবে কয় তারিখে ওটা মারতেছে। আপনাদের শহরে যাবেন ওই ব্রিজের উপর দিয়ে ওই সাইডে মারতেছে আজকেই কয় তারিখে। আমি তো চিন্তা করলাম দয়াল বাবা, নাউজুবিল্লাহ বলবেন না? আর রহমান, আল্লাহর নাম হচ্ছে দয়ালু। আমি এই আয়াতের তাফসীর দেখতে দেখলাম অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন পৃথিবীতে কেউ দয়াল হতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ, দয়াল কে? আল্লাহ। কিন্তু দেখেন আমরা অনিচ্ছায়, অনেকে ইচ্ছা করে অনেকে অনিচ্ছায় শিরকটা করে ফেলছি যে দয়া করতে পারেন একজন, তিনি আল্লাহ। অথচ আজকে আমরা দয়াল বাবা, পাগলা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা পর্যন্ত বানায় ফেলছি। এই রকম বাবা, এই সমস্ত বাবাগুলো যত আছে ম্যাক্সিমাম গুলোই ভণ্ড, এর ভেতরে দু একজন ভালো আছে। আল্লাহ কবুল করুক, করেন আমিন। কারণ বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ যদি পৃথিবীতে না থাকতেন তাহলে আমাদের মতো পাপিষ্ট বান্দারা টিকে থাকতে পারত না। কিছু কিছু বুজুর্গ আল্লাহওয়ালা এমন মানুষ আছেন, সে নিজের জন্য যেমনটা চিন্তা করে, আশপাশের সমাজের জন্য, দেশের জন্য আরো বেশি চিন্তা করে। তাদের ব্যক্তিগত দোয়া তো করে, তারা আমাদের জন্যও দোয়া করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বুজুর্গ মানুষ আছে। আমরা তো নাক ডেকে সারা রাত ঘুমাই, কিছু কিছু আল্লাহওয়ালা মানুষ আছে সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দেশ ও দশের মুক্তি চায়। এজন্য বুজুর্গ মানুষদেরকে অবজ্ঞা নয়, বরং হক্কানি যারা পীর হবে, হক্কানি আল্লাহওয়ালা পীর হবে, তাদেরকে আমরা স্যালিউট করি, তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসবো ইনশাআল্লাহ। কিন্তু যারা ভণ্ডামি, যারা মাতলামি, গান বাজনা, গাঁজাখড়ি, বিভিন্ন কিছুর মাদকের আঁকড়া বসায়, ওই সমস্ত আঁকড়ার সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেন যাকে আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে বসবে তাকে কোনো প্রকার ক্ষতি স্পর্শই করতে পারবে না। আরেকবার বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইন্নামা যালিকুমুশ শাইতান। আর শয়তান কি করে জানেন? শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। শয়তান তোমাদের কাছে আসে অনেক বিষয়ের ভয় দেখায়, এসে তার বন্ধুদেরকে ভয় দেখায়। অতএব আল্লাহ বলেন শয়তানের কোনো ভয় তোমরা পেও না। শয়তান যে বিষয়ে ভয় দেখায় ওই ভয় আমাদের পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সে কথা বলেন ফালা তাখাফুহুম, তোমরা শয়তানের কোনো কুমন্ত্রণার ভয় পেও না। শয়তান মনের ভিতরে যা উস্কানি দেয় দিক, আমরা শয়তানের কোনো উস্কানিতে ভয় পাবো। শয়তান কেমনি উস্কানি দেয় জানেন? শয়তান উস্কানি দেয় তোমার ছেলে পেলে হয়েছে, মেয়েটা বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, এখনো বাড়ি ঘর করতে পারলা না, চাকরি করো, তুমি একই চেয়ারে বসো, তোমার ওই একই চেয়ারে আরেকজন বসে, দেখো কত কি করে ফেলছে আর তুমি কিছুই করতে পারো নি, তুমি কিছুই করতে পারো নাই। এগুলো নফসের ভিতরে আপনার যদি আগত হয়, চলে আসে, বুঝবেন এটা আপনি আসে নাই, এটা নফস থেকে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে। আর এই সমস্ত কথা আসে, শয়তান আপনাকে এভাবে বোঝায় যে তুই যদি এখন মারা যাস তাহলে তোর বাচ্চাদের কি হবে। শয়তান দেখেন আপনাকে কিভাবে ব্ল্যাকমেইল করে, মাইন্ড ব্ল্যাকমেইল। তুই যদি এখন মারা যাস তোর বাল বাচ্চা আছে, তাদের কি হবে? তারা তো না খেয়ে মরবে, তাদের জন্য কিছু স্টক করে যা। আচ্ছা ভাই, আমরা যদি ইমানদার হই, মুমিনের ঘরের সন্তান, যদি সচ্চা ইমানদার হই, বলেন তো দেখি রিজিক দেওয়ার মালিক কে? তো আমার রিজিক যিনি দেন তিনি কে? আমার আপনার অধীনে যে সন্তানগুলো আছে তাদের রিজিক দেবেন কে? হ্যাঁ,
রাস্তা, দুনিয়ার জায়গা, দুনিয়া, সব কিছু দুনিয়ায় থাকবে, সব কিছু দুনিয়ার জায়গায় দুনিয়ায় থাকবে, আমরাই থাকবো না। কিন্তু রিজিক তো আল্লাহ পাক মাকসুমন, বন্টন করে দেওয়া শেষ হয়ে গেছে। বুখারী মুসলিমের হাদিস, নবীজি আমার বলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম। কলম কি? যেটাতে লেখালেখি করা হয়, কলম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বলা হলো, কলম তুমি লেখো। উত্তর, কলম প্রশ্ন করলো আমি কি লিখবো? আদ্য প্রান্ত লিখে ফেলো, দুনিয়ার সূচনা লগ্ন থেকে একেবারে শেষ, এন্ডিং পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, শেষ পর্যন্ত লিখে ফেলো। কলম সবার ভাগ্য লিখে ফেলেছে। নবীজি বলেন কলম লিখার পরে ওই কলমের কালি শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। তার মানে হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরামগণ স্পষ্ট বলেছেন কারো রিজিক 100 টাকা বাড়বেও না, কমবেও না, কারণ রিজিক তো মাকসুম, অলরেডি বন্টন করা হয়ে গেছে। রিজিকের ভয় কেন করেন? আল্লাহ বলেন লা ফালা তাখাফুহুম, শয়তানের কুমন্ত্রণা তোমরা ভয় করো না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন শয়তান আমাদেরকে কত রকম ভাবে ধোঁকা দেয়, ভয় করায়, অথচ এই সমস্ত জিনিস কিন্তু আল্লাহ সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছেন। রিজিকের কোনো টেনশন নাই, মৃত্যুর কোনো টেনশন নাই, সব সময় প্রস্তুত থাকতে হবে। আজকে সকালে পান্তা খেয়েছি, দুপুরে খেতে পারবো কিনা জানি না, যদি রিজিকে থাকে খাবো। আবার আগামীকাল সকালে পান্তা খাবো। পান্তা ভাত যদি আমার আপনার নসিবে থাকে পান্তাই আসবে, আপনার আমার কপালে যদি গরম ভাত নসিবে থাকে গরম ভাতই আসবে। এইটা মাকসুমন, বন্টিত হয়ে গেছে। এখানে বাড়ানোরও কোনো সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নাই। আল্লাহ পাক পরক্ষণে বলেন শয়তানে যদি এমন ভয় দেখায় লা তাখাফুহুম, তোমরা তাকে ভয় করবে না। ইন কুনতুম মুমিনিন, যদি কলিজার ভিতরে আমি আল্লাহর প্রতি ঈমান থাকে। আর যদি বেঈমান হও তাহলে শয়তানি ওয়াসওয়াসা তোমরা ভয় করতে পারো, সমস্যা নাই। শয়তানি ওয়াসওয়াসায় ভয় করব না। শয়তান আমাদেরকে অনেক কিছু বলবে মনে মনে, কিন্তু আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে শয়তানি ওয়াসওয়াসায় ভয় করা যাবে। শয়তান ওয়াসওয়াসা দেবে। বুড়া হয়েছে তো কি হয়েছে? বয়সে বুড়া হয়েছে, মন তো বুড়া হয় না। এরকম কিছু ওয়াসওয়াসা আছে না আমাদের সমাজে? বয়স হয়েছে তো কি হয়েছে, মন তো এখনো জওয়ান আছে। নাতনি বয়সে কিছু কিছু মেয়ে নিয়ে হোটেলে ধরা পড়ে, এমনও কিছু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ইদানিং পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি কলিজার ভিতরে ঈমান থাকতো তোমার দ্বারা এই কাজ করা সম্ভব হতো। আল্লাহ বলেন ফালা তাখাফুহুম, শয়তান কুমন্ত্রণা দেবে, উস্কানি দেবে, কিন্তু ওই উস্কানিতে তোমরা পা দিবা না। আল্লাহ বলেন যদি শর্ত তোমার কলিজায় ঈমান থাকে তাহলে ওই শয়তানি পদাঙ্কে তোমরা অনুসরণ করবা না, তার যে উস্কানিমূলক কথা ওই টোপে তোমরা গিলবা না। কিন্তু কলিজার ভিতরে আসলে ঈমান নাই। কারণ নবীজি আমার বলেন যে ব্যক্তির ভেতরে জেনা চলে আসে, ওই জেনা করার সময়টাই আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমান নামক দৌলত তার ভিতরে থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি জেনায় লিপ্ত থাকে ওই সময়টুকুন তার ভিতরে ঈমান থাকে না। ওই অবস্থায় সে যদি মারা যায় বেঈমান হয়ে মারা যাবে। নবীজি আমার বলেছেন, নাউজুবিল্লাহ বলবেন না? শুধুমাত্র একটি গুনাহ নয়, ওই হাদিসের ভিতরে আরো কয়েকটি গুনাহের কথা বলা আছে। তার ভিতরে আরেকটি হচ্ছে চোর যখন চুরি করে, যখন চোর চুরি করে, চুরি করার সময়টাই ওই চোরের ভিতরে ঈমান থাকে না। তাহলে ঈমান থাকে কোথায়? ঈমান তখন তার ভিতর থেকে বের হয়ে ভাসমান থাকে। এরপরে যদি সে তওবা করে তবেই তার ভিতরে ঈমান ফেরে, যদি তওবা না করে তার ভিতরে ঈমান ফিরবে। তাহলে ঈমান যদি না ফেরে, সেই ব্যক্তি যদি নামের শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম লাগায়, শহীদ লাগায়, শুরুতে আর গাজী লাগায়, সেই ব্যক্তি বেঈমান অবস্থায় মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দাও, করেন আমিন। আল্লাহ পাক পরক্ষণে বলেন হে রাসূল, সত্য অস্বীকারে কিছু মানুষ লিপ্ত হয়ে থাকে, যে সত্য জানার পরেও তারা অস্বীকার করবে। ওয়ালা ইয়াহসুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, আল্লাহ রাসূলকে বলা হলো হে রাসূল, যারা সত্য অস্বীকারে লিপ্ত তাদের তৎপরতা এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। যারা সত্যকে অস্বীকার করে, এক কথায় যারা কাফের, বোঝার সহজের জন্য বলছি, যারা কাফের তারা সব সময়
কিছু বিষয় নিয়ে তৎপর হয়ে থাকে যে আপনাকে কেমনে ঘায়েল করবে। হে রাসূল, আপনি ওদের তৎপরতা হোক অপতৎপরতা হোক এটা নিয়ে আপনি বিস্মিত হবেন না, চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মুসলমানরা এক রাস্তায় চলবে, কুফফাররা তাদের পথ পদাঙ্গ অনুসরণ তো করবে না, তাদের পথে বাধা প্রদানের জন্য তারা সজাগ হয়ে বসে থাকবে। আল্লাহ রসুলকে বলা হলো, হে রসুল, আপনি তাদের অপতৎপরতা, তাদের অ্যাক্টিভিটিসকে ভয় পাবেন না। তার মানে আশার সঞ্চার দিচ্ছেন আল্লাহ, সাহস দিচ্ছেন যে তারা শত্রুতা করলেও তোমাদের শত্রুতা করার কোনো সুযোগ নাই, তাদের ওটা ডোন্ট কেয়ার। আরে গোনার টাইম মুসলমানদের নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পরক্ষণে বলেন, কারণ কি জানো, ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহু শাইআ, ওরা আল্লাহর কোনো ক্ষতি করতেই পারবে না। ওরা তো চিন্তা করে যে আল্লাহর ঈমানকে, আল্লাহর তাওহীদকে এই দুনিয়া থেকে বিলীন করে দেবে। আল্লাহ রসুলকে বললেন, হে রসুল, আপনি ভয় করবেন না, আর শুনে রাখেন ওরা আল্লাহর কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? পরক্ষণে আবার আল্লাহ বলেন, যারা বিশ্বাসের বিনিময়ে সত্য অস্বীকারের পথ গ্রহণ করবে, তার মানে যারা ঈমানকে বিলিয়ে কুফর গ্রহণ করবে। এমন কিছু মানুষ আছে পৃথিবীতে, মুসলমান হয়, এমন কিছুর অফার পায়, খ্রিস্টান ইহুদি মেয়েদেরকে বিয়ে করে। কি আছে না নাই? আল্লাহ সেই কথা বললেন, যারা অফার পায়, সুযোগ পায়, নিজেদের ঈমানটা বিলিয়ে দেয় কুফফারদের সাথে, তাদের কি হবে? আল্লাহ বলেন, না, তোমরা যদি বিশ্বাসী হও এই কাজ করবা না। মিউচুয়াল নাই, তাদের সঙ্গে কোনো রকম তোমাদের ঘনিষ্ঠতা নাই। কিছুদিন 2 জুমা আগে আল্লাহ পাক ওই আয়াতগুলোতে কওল দিয়েছেন, তারা তোমাদের সঙ্গে মিশবে ঠিক, তোমরা যখন বিপদে পড়বা মুখে বলবে ইস, মনে মনে তারা খুশি হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এখানে এসে বললেন, তোমরা ঈমানে বিক্রি করে দিই, কাফেরদের সঙ্গে কোনো আতাত নয়, কোনো সম্পর্ক নয়। আজকে বাংলাদেশের কিছু মুসলমান আছে, নাম কাওয়াস্তে মুসলমান, খ্রিস্টান বিয়ে করে সেও খ্রিস্টানি কালচার মানে, এমনও মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, না, এই কাজগুলো করবা না। যদি কি করো, এই কাজগুলো করেই ফেলো, তাহলে শুনে রাখো, তোমরা যেই কল্যাণের আশা করো, এই কল্যাণ অর্থাৎ মঙ্গলের বদলে অমঙ্গল তোমাদের চারদিক বেষ্টন করে থাকবে। দেখেন, তাই এই কাজগুলো যারা করে হয়তো প্রাথমিক স্বাচ্ছন্দ্যে থাকে, পরবর্তীতে এমন কালো মেঘ তাদের চারিদিকে ছেয়ে আসে, তারা নিজের পরিচয়, অস্তিত্ব দিতে ভয় পায়, দিলেই জনগণ পিটা দেবে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ঠিক এই কথাটাই বোঝালেন। আল্লাহ পাক পরক্ষণে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা সত্যকে অস্বীকারীদের সঙ্গে, সত্যকে অস্বীকারীদের সঙ্গে যারা নিজেদেরকে মিটিয়ে দেয়, মানে মুমিনদের কিছু অংশ কাফেরদের সঙ্গে মিল দিয়ে দেয়, সঙ্গ দিয়ে দেয়, বন্ধুত্বতা স্থাপন করে ফেলে, তারা তো কল্যাণ আশা করে। তারা চিন্তা করে দুনিয়ার ভিতরে হয়তো অগাধ কল্যাণ গেইন করব, টাকা, গাড়ি, বাড়ি, নারী সব পাবো, ক্ষমতা। আচ্ছা ভাই বলেন তো, নবীজির জামানায় নবীজিকে এইসব প্রস্তাব দেওয়া হয়েছে কি হয় নাই? নবীজিকে বলা হয়েছিল, গাড়ি চাও গাড়ি পাবো, মানে সে সময় তৎকালীন লাল উট চাও উট দেব, ক্ষমতা চাও ক্ষমতা দেব, নারী চাও নারী দেব, সব কিছু দেব, শুধু কাজ করো কি তাওহীদের দাওয়াত দেওয়াটা বন্ধ করে দাও। নবীজি কি তাদের কথা, তাদের অফারটা মেনে নিয়েছিলেন? আজ আমাদের সামনে শয়তান কুফফারদের মাধ্যমে এগুলো প্রলোভন দেখাচ্ছে। আল্লাহ আগের আয়াতে বললেন, সতর্ক হও, শয়তানি কুমন্ত্রণায় পা দিও না। তারা যেই ফাঁদ দিয়েছে, ফাঁদে পা দিও না। যদি একবার পাটা তাদের ফাঁদে, তাদের রশিতে আটকে যায়, তুমি বের হতে পারবে না। আল্লাহ পাক পরক্ষণে বলেন, এই যে লোভ পেয়ে যারা ইমানদার হওয়ার পরে কাফেরদের সঙ্গে আঘাত করে, উদ্দেশ্য একটাই যে আমরা একটু লাভ হবে, কল্যাণ হবে, দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে থাকবো। খ্রিস্টান মিশনারি বাংলাদেশে কিন্তু বর্তমানে খুব সজাগ। তারা বিভিন্ন মিশনের নামে একেবারে দুস্থ এলাকায় যাচ্ছে, সেখানে গিয়ে দুস্থদেরকে গরু দিচ্ছে, বাড়ি করে দিচ্ছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতা করতেছে, করার পরে তাদের প্রতি আকর্ষণ বাড়ায় ধর্মান্তর করতেছে। এই রকম ঘটনাও বাংলাদেশে ঘটতেছে। এটা ঘটার অন্যতম কারণ এইসব টাকশাল বড় লোক বেটারা বাংলাদেশের, যেই সমস্ত প্রভাব প্রতিপত্তিশালী টাকাওয়ালা মানুষ আছে, 1 নম্বরে এরা ওয়ান্টেড আসামি আল্লাহর কাছে। কারণ কি? যদি তারা তাদের যাকাতের পরিমাণটা সঠিকভাবে বন্টন করত, বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না।
এই সমস্ত মানুষগুলো তাদের টাকশালের টাকাগুলো, তাদের জাকাতের অর্থগুলো নিজেদের কাছে রেখে দেয়। জাকাতের সময় আসে, নির্দিষ্ট অর্থ বের না করে 200টা লুঙ্গি কিনে মানুষের মাঝে লাইন ধরায়, কয় লাইন ধরো, লুঙ্গি বিতরণ করতেছে, শাড়ি বিতরণ করতেছে। এই সমস্ত মানুষগুলো আজকে আল্লাহর সঙ্গে মশকরা করে নিজেদের অর্থ নয়, ওইগুলো গরিব দুঃখীদের অর্থ তাদের কাছে রেখে তারা পঞ্চীভূত করতেছে। আর এই কারণে গরিব মানুষগুলো খ্রিস্টান মিশনারির ওই কবলে পড়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যদি ইমানদার অবস্থায় তাদের সঙ্গে আতাত করো কিছু ফ্যাসিলিটি পাওয়ার উদ্দেশ্যে, সাবধান হয়ে যাও, কোনো রকম কল্যাণ তোমাদের বেষ্টন করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা কল্যাণের আশাই করতেছি, কিন্তু আল্লাহ বলেন কল্যাণ নাই। আল্লাহর কথা কি মিথ্যা হবে? তো দুনিয়ায় দেখতে পাচ্ছি যে আমি যদি এখন খ্রিস্টান হয়ে যাই, ইহুদি হয়ে যাই, কত কি পাবো, গাড়ি বাড়ি জমি জামা নারী সব পাবো। আল্লাহ বলেন ওতে কল্যাণ নাই। দুনিয়াও শেষ, আখেরাতও, দুনিয়াও শেষ আখেরাতও। মুরব্বী বলে আমও গেল সালাও। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। আরো মহাব্বতে পড়ে না আমিন। আল্লাহ বলেন শুধু কি তাই, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য কি রয়েছে? পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। আল্লাহ পাক আমাদের এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়ে না আমিন। একটু মহাব্বতে জোরে পড়ে না আমিন। আল্লাহ তাআলা পরক্ষণে আবার ইমানদারদের কিছু অবস্থা বর্ণনা করছেন। মূল কথা হচ্ছে আল্লাহ পাক বোঝাচ্ছেন যে তোমরা যদি প্রকৃত ইমানদার হও, তাহলে তোমাদের সামনে যেই ক্ষুধা, দারিদ্রতা, শত্রু, যেই ভীতিকর পরিস্থিতি আসুক না কেন, তাদেরকে উপেক্ষা করবা, তাদেরকে গণবা না, তাওয়াক্কুল করবা। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে কেউ তাওয়াক্কুল করলে আল্লাহ বলেন যে আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া তাকে ঘিরে ফেলবে। আর আমি আল্লাহর দয়া যাকে ঘিরে ফেলবে, কোনো প্রকার ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর শোনো শোনো শোনো, আল্লাহ বলেন গোলাম তোমরা শোনো, কি শুনবা? তোমরা তোমাদের ইমানটাকে বিক্রি করো না কাফেরদের সাথে। তোমরা হয়তো এতটুকুন বুঝতে পারছো, ইমানটা যদি বিক্রি করে দেয় হয়তো সাময়িক সময় আমরা কিছু লাভ করব, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি, আরামায়েশ পাবো, কিন্তু এটা কল্যাণকর তোমার কাছে মনে হলেও প্রকৃত কল্যাণ তোমাকে ঘিরবে না। তোমাকে যেটা ঘিরবে সেটা হচ্ছে চারিদিক থেকে তোমাকে অকল্যাণ ঘিরে ফেলবে। আর কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, আর তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা হবে। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ।